যাদের বয়স অতিক্রম হয়ে গেছে এখনো বিয়ে শাদী হয় নাই, তারা বিয়ে শাদীর আসনে বা বিয়ে শাদীর পিড়িতে এখনো বসতে পারে নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। আসলে এক নম্বর বিষয় হচ্ছে যে মা বাবার দায়িত্ব। যখনই কোনো ছেলে মেয়ে, ছেলে অথবা মেয়ে হোক, ছেলে হোক বা মেয়ে হোক, যারই বিয়ের উপযুক্ত সময় হয়ে যাবে তখনই যেন তার বিয়ে শাদীর একটা ব্যবস্থা করে দেয়। আসসালামু আলাইকুম। আসছি আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ মহসিন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে আসছি। আসলে আমাদের বর্তমান এই সমাজে অনেক মেয়ে, অনেক ছেলে যাদের বয়স অতিক্রম হয়ে গেছে এখনো বিয়ে শাদী হয় নাই, যাদের বয়স অতিক্রম হয়ে গেছে এখনো বিয়ে শাদী হয় নাই, তারা বিয়ে শাদীর আসনে বা বিয়ে শাদীর পিড়িতে এখনো বসতে পারে নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। আসলে এক নম্বর বিষয় হচ্ছে যে মা বাবার দায়িত্ব। যখনই কোনো ছেলে মেয়ে, ছেলে অথবা মেয়ে হোক, ছেলে হোক বা মেয়ে হোক, যারই বিয়ের উপযুক্ত সময় হয়ে যাবে তখনই যেন তার বিয়ে শাদীর একটা ব্যবস্থা করে দেয় এবং বিয়ে শাদী দিয়ে দেওয়ার জন্য যে কোনো পর্যায়ে সামাজিকভাবে বিয়ে শাদী দিয়ে দেওয়ার জন্য একটা যেন ব্যবস্থা করে ফেলে। তো সেক্ষেত্রে দেখা যায় আবার অনেকের বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে শাদী এখনো দিচ্ছেন না, ভালো পাচ্ছেন না, এর চেয়ে ভালো লাগবে, এর চেয়ে ভালো লাগবে, আমার এগুলো হবে না, আমার ডিমান্ড লাগবে, আমার যৌতুক লাগবে, তো আমার কাবিন বেশি লাগবে, আমার দেনমোহর বেশি লাগবে। এগুলো করতে করতে দেখা যায় এক সময় ছেলে মেয়েদের বিয়ের একটা সময় দীর্ঘ একটা সময় অতিবাহিত হয়ে যায়। কোনো ছেলে মেয়ের বয়স 40-45 বছরও হয়ে যায় কিন্তু দেখা যাচ্ছে না বিয়ে শাদী হচ্ছে না, বিয়ে শাদীর দিকে সে সামনের দিকে অগ্রসর হতে পারে না, সে কোনোভাবেই একটা নতুন জীবন সংগঠন করতে পারে না। এবং কোনো কোনো কারণে আবার এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় তাদের বিয়ে শাদীগুলো বন্ধ থাকে বানটনার দিক দিয়ে, সেহের জাদুর দিক দিয়ে, জাদুর দিক দিয়ে, ব্ল্যাক ম্যাজিকের দিক দিয়ে। তো এগুলো থেকে বাঁচার জন্য শরীয়ত অনুযায়ী শরীয়ী কিছু আমল আছে, এই আমলগুলো করলে এবং শরীয়তের কিছু নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী যদি আপনারা সামনের দিকে অগ্রসর হন এবং এই নিয়ম অনুযায়ী যদি আপনারা কাজগুলো করে থাকেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের বিয়ে শাদী খুব দ্রুত আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা হয়ে যাবে। তো বিষয় হচ্ছে যে তকদির যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে লেখানো হয়ে গেছে সেটা খণ্ডানোর ক্ষমতা এই পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে দেয়নি। তবে একটি মাত্র হাতিয়ার আল্লাহ তাআলা দিছে যে আমি যে ভাগ্য বান্দাদের জন্য লিখে রেখেছি এই ভাগ্য বান্দারা চাইলে নিজেরাই পরিবর্তন করতে সক্ষম। তবে এর জন্য মূল শর্ত সেটা হচ্ছে দোয়ার মাধ্যমে আপনি আপনার তকদিরকে পরিবর্তন করতে পারবেন, আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন। আপনি আল্লাহর কাছে যতই দোয়া করবেন দেখা যাবে যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি আনন্দিত হবেন। তো যে সমস্ত বাধা বিপত্তিগুলো আপনার থেকে যাচ্ছে বা আছে বা আসতেছে বিয়ে শাদীর জন্য, এগুলোর জন্য আপনি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহর কাছে বেশি বেশি চাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই দিবেন। এর মাঝেও যদি কোনো ধরনের আপনারা ফায়দা পাচ্ছেন না বা নিজেকে স্থির করতে পারতেছেন না অথবা নিজেরা পারতেছেন না দোয়া করতে, কি করবেন না করবেন অনুশোচনায় ভুগতেছেন, তো তাদের জন্য পরামর্শ হলো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আলোচনা করবেন, বিস্তারিত জানাবেন। ইনশাআল্লাহ সমস্যাগুলো আলোচনা করার পরবর্তীতে আমরা আপনাদের বিয়ে শাদীর জন্য একটা লাইন বা একটা ব্যবস্থা বের করে দিব যাতে অতি শীঘ্রই আপনারা বিয়ে শাদীর জিন্দেগিতে, ঘর সংসার করার জিন্দেগিতে আবদ্ধ হতে পারেন এবং সামনের দিকে অগ্রসর হতে পারেন। অবশ্যই আমাদের স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া থাকবে এই ফোন নম্বরে মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপ ইমো সবগুলো আছে, যোগাযোগ রাখবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য চেষ্টা করব ভালো একটি লাইন, ভালো একটি ব্যবস্থা আপনাদের জন্য তৈরি করে রাখতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।